হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে রিলটি নিয়ে আসলাম সেটা হচ্ছে শিমানো নেক্সাফ এইচজি। তো এই রিলটা নিয়ে আসলে আমার এর আগেও একটা রিভিউ দেওয়া আছে, কিন্তু আমি আজকে আসলে এটা নিয়ে আসলাম কারণ মাত্র দুইটা নিয়ে আসছি, তো তার কারণে দেখলাম যে একটা রিভিউ দেওয়া দরকার, কারণ স্পেসিফিকভাবে একটা রিভিউ দেওয়া দরকার। তো যার কারণে আসলে আমি আপনাদের সামনে হাজির হলাম এই শিমানো নেক্সাফ সিরিজটা নিয়ে, নেক্সাফ এইচজি। এটা একটা 4000 রিল। তো এই রিলটার প্রাইস এবং এই রিলটার স্পেসিফিকেশন কোথায় কোথায় অন্যান্য রিলের থেকে একটু পরিবর্তন আছে বা একটু ভিন্ন, সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। একটা রিল কিনতে গেলে অনেকটাই আপনার জন্য হেল্পফুল হবে এই ভিডিওটি, এই শিমানো নেক্সাফটি নিতে চাইলে। অবশ্যই যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এই রিলটা আমি সাজেস্ট করতেও পারি, নাও পারি, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, স্পেসিফিকেশন বলার আগে আমি এই রিলটার আউটলুক একটু আপনাদের দেখিয়ে দিতে চাই। তো চলুন আউটলুকটা দেখে নেই। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe. তো বন্ধুরা, আউটলুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি এই রিলটা সম্বন্ধে কিছু কথা বলবো এবং এই রিলটার স্পেসিফিকেশন স্পেসিফিকভাবেই আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা এই বক্সটি ওপেন করলে যা পাবো সেটা হচ্ছে, প্রথমেই পাবো হচ্ছে আমরা এই রিলটি। তো রিলটির কাছে যাওয়ার আগে, তার আগে একটু আমি দেখি যে এর মধ্যে আর কি কি আছে, আপনারা কি কি পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন, যেটা সব রিলের ক্ষেত্রেই থাকে, আর একটা কাস্টমার্স কপি। তো আমরা এটা রেখে দিচ্ছি, এত কিছু দেখার কোনো প্রয়োজন নেই। তো এইবার আমরা এই রিলটার স্পেসিফিকেশন এবং বডিটা কী দিয়ে তৈরি এবং কতটুকু স্মুথ, তারপরে ড্র্যাগ পাওয়ারটা কতটুকু স্মুথ, সেটা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। এবং এই রিলটা কারা কিনতে পারেন, কাদের জন্য সবচেয়ে ভালো হবে, সেটাও আমি আপনাদের বলে দেব। তো যাই হোক, রিলটা আমি একটু রেখে দিচ্ছি। এবার আমরা এর স্পেসিফিকেশনটা একটু দেখব। সেটা হচ্ছে, প্রথমে আমরা যে বিষয়গুলো দেখে থাকি সেটা হচ্ছে গিয়ার রেশিও। গিয়ার রেশিও কিন্তু অনেক বেশি আপনার অন্য রিলের চেয়ে, যেমন 4000 টাকা রিলের চেয়ে, যেমন এফজি আছে, তারপরে এসপি আছে, শিমানো সিরিজের, শিয়েনা বা নেক্সাভেরও এই ধরনের সিরিজ আছে, তার মধ্যে এটা একটু বেশি, 5.8:1, অর্থাৎ প্রায় 6-এর কাছাকাছি। মানে একটা গিয়ার রেশিওর উপরে কিন্তু একটা প্রাইস ভ্যারি করে, কারণ আপনার গিয়ার রেশিওর উপরে লাইন দ্রুত কাস্ট বা স্লোলি কাস্ট হওয়ার একটা প্রবণতা থাকে এই গিয়ার রেশিওর উপরে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। তো যাই হোক, এটার ড্র্যাগ পাওয়ার কিন্তু সেই 8.5 কেজি, কিন্তু 8.5 কেজি ড্র্যাগ পাওয়ার হলে যে আপনি বড় মাছ উঠাতে পারবেন না, সেটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। তো যাই হোক, ড্র্যাগ পাওয়ার হচ্ছে 8.5 কেজি, আর এর বডি ওয়েট হচ্ছে মাত্র 325 গ্রাম। এত বড় একটা রিল, অথচ তার বডি ওয়েট মাত্র 325 গ্রাম। এটা কিসের জন্য? অনেকেই মেটাল করেন ভাই, মেটাল নিয়ে আপনি কখনোই আপনার রডের সাথে ব্যালেন্সড করতে পারবেন না। আর মেটাল বডি যেগুলো মরিচা আসারও অনেক সম্ভাবনা থাকে, এটাও যে মেটাল না, এটাও কিন্তু মেটাল, কিন্তু এই মেটালের মধ্যে XT7 বডি, যেগুলোতে আপনার কখনোই মরিচার কোনো কথাও আপনার চিন্তা করতে পারবেন না, সেইভাবে এই বডিগুলো তৈরি করা একমাত্র এই শিমানোতে আমি এই XT7 বডিটা আমি পাই। তো যাই হোক, এর বল বেয়ারিং হচ্ছে চারটা বল বেয়ারিং। তো বল বেয়ারিংয়ের উপরে কিন্তু একটা রিলের শক্তি নির্ভর করে। তো আমি কিন্তু এর আগেও বলছি যে একটা অন্য হজাবরল কোম্পানির 14 বল বেয়ারিং আর আপনার একটা ব্র্যান্ড ভ্যালু যে রিলগুলো আছে সেগুলোর 2 বল বেয়ারিং সমান হবে। অনেকেই আবার এটা নিয়ে আমার সাথে বাকতর্ক করতে পারেন যে না ভাই, এটা মেনে নিতে পারলাম না। অবশ্যই, কারণ শুধু বল বেয়ারিং বেশি হলেই যে সেটা খুব শক্তিশালী হবে, অবশ্যই বল বেয়ারিংয়ের উপরে নির্ভর করে, কিন্তু এখানে আপনাকে ব্র্যান্ড ভ্যালুও দিতে হবে। তো যাই হোক, আমাদের এই রিলের যে রোটরটি, এই রোটরটি যে ঘুরবে এক টার্নে যে ঘুরবে, আমাদের এই হ্যান্ডেল এক টার্নে যে ঘুরবে, এই ঘুরে এসে কতটুকু সুতো কাস্ট করতে পারবে,
সে প্রত্যেক টার্নে আমাদের এই হ্যান্ডেলের প্রত্যেক টার্নে সে 36 ইঞ্চি, যেটাকে 36 সেন্টিমিটারে করলে 91 সেন্টিমিটার সে এখানে কাস্ট করতে পারবে, অনেক ফাস্ট। তো 6, 7 এগুলো যখনই আপনারা এই টাইপের গিয়ার রেশিওর দিকে যাবেন তখনই সেটার প্রাইসটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ গিয়ার রেশিও একটা রিলের জন্য আমি মনে করি মেজর ফ্যাক্ট গিয়ার রেশিও। অনেক গিয়ার রেশিও আছে কম, মানে আমি সুতা ঘুরাইতে অবস্থা খারাপ হয়ে যাবে, সুতা কাস্ট খুব কম হবে। কিন্তু এটা কিন্তু অল্পতেই আপনি সুতা কাস্ট করতে পারবেন এবং খুব দ্রুত গতিতে। তো যাই হোক, এই ছিল এর স্পেসিফিকেশন। ড্র্যাগ পাওয়ারটা কতটুকু স্মুথ হতে পারে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখেন একদমই স্মুথ, আর সাউন্ডটাই অন্যরকম। এর যে সাউন্ডটা, এই সাউন্ডটা শুনলেই মন ভরে যায়। আচ্ছা যাই হোক, অনেকের হয়তো নাও ভরতে পারে। তো এটার আমি স্পুলটা একটু দেখিয়ে দিচ্ছি। স্পুলটা হচ্ছে নেভি ব্লু, অনেক গর্জিয়াস দেখতে এর স্পুলটা, এবং এই ড্র্যাগ নবটা অনেক ইজিলি আপনি অপারেশন করতে পারবেন, খুব ইজি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ড্র্যাগ নব। এটা আর দেখার কিছু নেই, কারণ অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এইটা হচ্ছে আমাদের স্পুল। আর এই স্পুলে আর একটা কাজ আছে, যে কাজটি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে কার্ভ করে এই স্পুলে একটা ডিজাইন দেয়া আছে, এগুলো হচ্ছে খাস কাটা ডিজাইন, যেটা যখন স্পুল থেকে লাইন যখন মাছ টান দিয়ে বের করে নেবে, যখন এটা ঘুরবে তখন অন্যরকম একটা ফিলিংস পাবেন এর মধ্য থেকে, বা প্রিমিয়াম ফিল পাবেন এটার মধ্য থেকে। অবশ্যই এটা একটা স্টিল স্পুল, অনেক ভালো মানের স্পুল। তো এই হচ্ছে আমাদের শিমানো নেক্সাপ। এটা হচ্ছে বডিটা হচ্ছে সিলভার কালার, দেখতে অনেকটাই গর্জিয়াস লাগে এই রিলটা। তো এই রিলটার প্রাইস যদি আমি বলি, রিলটার প্রাইস একটু বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা মাত্র আমার কাছে 2টা আছে, আপনারা ইচ্ছা করলে যে কেউ একটা নিতে পারেন, একটা আমার সংগ্রহে রাখতে চাই। কারণ যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের একটা করে রিল, এবং এই শিমানো সিরিজের প্রত্যেক সিরিজের একটা করে রিল আমার কালেক্ট করার ইচ্ছা আছে। হয়তো ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন আমার সবগুলোরই একটা করে কালেকশানে। তো যাই হোক, একটা কালেকশনে রাখার জন্য 2টা আনছি, একটা একটু বেশি আছে। তো আপনাদের কারো লাগলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এটার প্রাইস হবে 5,000 টাকা, কোনো খরচ লাগবে না, কোনো কিছু লাগবে না। টোটালি 5,000 টাকা আপনি পেমেন্ট করলে আপনাকে আমি এই রিলটা পাঠিয়ে দেব। তো 4000 সিরিজ, আমি কিন্তু এটার সব স্পেসিফিকেশন কিন্তু আমি বলে দিলাম। তো সেক্ষেত্রে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। তো যারা আসলে মূলত এটা দিয়ে মাছ ধরতে চান, একটু বড় টাইপের মাছ, আর একটা ফিল পেতে চান যে একটা ভালো মানের রিল আপনি হাতে রাখছেন, এটাও কিন্তু একটা আমি মনে করি মাইন্ড স্যাটিসফ্যাকশন। আপনি 4 ইউজ করলেন, এই টোপ সেই টোপ অনেক কিছু ইউজ করলেন, কিন্তু আপনার রিলটা আপনার কাছে মন মতো হলো না, তাইলে কিন্তু ভাই মাছ মেরে মজা পাবেন না। একটা মাছ জীবনে ছুটে গেলে তখন আপনার ওটা সারা জীবন মনে থাকবে। তখন আপনি চিন্তা করবেন যে একটা রিল যদি ভালো হতো, ড্র্যাগ পাওয়ারটা যদি স্মুথ হতো, তাহলে আমার এই মাছটা হয়তো ছুটে যেত না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। তো আল্লাহ হাফেজ।